400 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি আমেরিকার হাতে তুলে দিতে হবে। পর্দার আড়ালে চলা সবচেয়ে বড় এবং চরম গোপনীয় পরমাণু চুক্তির খসড়া এবার লিক হয়ে গেল এবং এই গোপন তথ্যটি ফাঁস হতেই ওয়াশিংটন থেকে শুরু করে তেহরানের সর্বোচ্চ মহলে এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে গেছে। এ যেন বিশ্ব রাজনীতির মঞ্চে এক বিশাল পারমাণবিক বিস্ফোরণ। ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার জন্য এমন এক ডিল সাজাতে চাইতেছেন যা ইরানকে চিরতরে পঙ্গু করে দেওয়ার এক নিখুঁত নীল নকশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে আলোচনার টেবিলে বসার জন্য এক প্রকার চাপ দিচ্ছিলেন, ঠিক তখনই আমেরিকার দেওয়া সেই গোপন 5টি শর্ত দুনিয়ার সামনে চলে এসেছে, যা পুরো খেলাটাই বদলে দিয়েছে। ট্রাম্প প্রশাসনে দেওয়া এই 5টি শর্তের মূল এবং সবচেয়ে ভয়ঙ্কর দাবিটি হলো ইরানকে তাদের আন্ডারগ্রাউন্ড ল্যাবে থাকা প্রায় 400 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি আমেরিকার হাতে তুলে দিতে হবে। আমেরিকার এই চরম একতরফা শর্ত শোনার পর তেহরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং সামরিক কমান্ডের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তেহরান এই প্রস্তাবকে ছেড়ে প্রত্যাখ্যান করেছে এবং সাফ সাফ জানিয়ে দিয়েছে নিজেদের সার্বভৌমত্বের প্রতীক এই পরমাণু জ্বালানির একটি কণাও তারা ওয়াশিংটনের কোনো দালালের হাতে তুলে দেবে না। আপাত দৃষ্টিতে একে কেবলই একটি কূটনৈতিক দর কষাকষি মনে হতে পারে, কিন্তু ট্রাম্প কেন হঠাৎ এই 400 কেজি ইউরেনিয়াম নিজেদের জিম্মায় নেওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠলেন? আজ দ্য মামুন এক্সপ্লেনের পর্দায় আমরা কোনো সাধারণ বিশ্লেষণ নয়, আন্তর্জাতিক ডিফেন্স ব্যুরো এবং সংবাদ মাধ্যমের অফিসিয়াল লাইভ রিপোর্টের উপর ভিত্তি করে ট্রাম্পের এই পরমাণু ব্ল্যাকমেলের আসল রহস্য আপনাদের সামনে উন্মোচন করব, যা গ্লোবাল নিউক্লিয়ার পলিটিক্স নিয়ে আপনার চোখ পুরোপুরি খুলে দেবে। প্রিয় দর্শক, ট্রাম্পের এই গোপন শর্ত ফাঁস হওয়া এবং 400 কেজি ইউরেনিয়ামের এই দাবি কোনো জল্পনা কল্পনা নয়। আন্তর্জাতিক অফিসিয়াল নিউজ পোর্টাল ডিডি নিউজ অন এয়ার তাদের বিশেষ বৈশ্বিক প্রতিবেদনে এই উত্তেজনার পেছনের মূল ট্রাপটি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। ট্রাম্প প্রশাসন যখন দাবি করেছিল তারা একটি ন্যায়সঙ্গত শান্তি আলোচনা চায়, ঠিক তখনই এই লিক হওয়া শর্তগুলো আমেরিকার আসল চেহারা ফাঁস করে দেয়। ডিডি নিউজের সেই লাইভ ও অফিসিয়াল রিপোর্টে হুবহু বলা হয়েছে, অ্যাকর্ডিং টু ইরানিয়ান মিডিয়া রিপোর্টস, দ্য ইউএস ওয়ান্টস ইরান টু হ্যান্ড ওভার 400 kilograms of enriched uranium to US and keep only one nuclear facility active. সহজ কথায় প্রিয় দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে যে আমেরিকা চায় ইরান তাদের কাছে থাকা পুরো 400 কিলোগ্রাম উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে হস্তান্তর করুক এবং ইরানের যতগুলো পরমাণু কেন্দ্র আছে তার মধ্যে মাত্র একটি কেন্দ্রকে সচল রাখার অনুমতি দেওয়া হবে, বাকি সব বন্ধ করতে হবে। এই একটা লাইনের ভেতরে আসল সামরিক সমীকরণটা বোঝার চেষ্টা করুন। 400 কেজি ইউরেনিয়াম, যা দিয়ে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানীদের মতে ইরান চাইলে খুব অল্প সময়ের ব্যবধানে একাধিক শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। ট্রাম্প খুব ভালো করে জানেন এই 400 কেজি ইউরেনিয়াম যতক্ষণ তেহরানের আন্ডারগ্রাউন্ড বাংকারে থাকবে ততক্ষণ আমেরিকার কোনো যুদ্ধজাহাজ বা ইসরায়েলের কোনো ফাইটার জেট ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর সাহস পাবে না। আর সেই কারণেই ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনার নামে ইরানের এই মূল সুরক্ষা কবচ বা পরমাণু ঢালটিকেই কেড়ে নেওয়ার ফন্দি এঁটেছে। প্রিয় দর্শক, লিক হওয়া তথ্য অনুযায়ী ট্রাম্পের এই 5টি শর্তের বাকি অংশগুলো ছিল আরও বেশি বিতর্কিত এবং খুবই কঠিন। প্রথমত, ইরানকে তাদের 400 কেজি ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। দ্বিতীয়ত, ইরানের নাতানজ বা ফোর্দোর মতো বিশ্বখ্যাত আন্ডারগ্রাউন্ড পরমাণু কেন্দ্রগুলোর মধ্যে মাত্র একটি আংশিক সচল থাকবে এবং বাকি সব সিলগালা করতে হবে। তৃতীয়ত, যুদ্ধের ফলে ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার কোনো ক্ষতিপূরণ আমেরিকা দেবে না। চতুর্থত, পশ্চিমা ব্যাংকে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এবং পঞ্চমত, ইরানকে তাদের আঞ্চলিক সমস্ত সামরিক সাহায্য ও কৌশলগত সহযোগিতা পুরোপুরি বন্ধ করতে হবে। ভেবে দেখুন প্রিয় দর্শক, এই 5টি শর্ত কোনো সাধারণ চুক্তি নয়, এটি হলো একটি স্বাধীন রাষ্ট্রকে কৌশলগতভাবে দুর্বল করে দেওয়ার এক চরম পরিকল্পনা। আর এই কারণেই তেহরানের নীতি নির্ধারকরা এই শর্ত শোনার পর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আমেরিকার এই প্রস্তাব কোনো আলোচনার যোগ্যই নয়, বরং পরমাণু প্রযুক্তি ইরানের কাছে তাদের জাতীয় সক্ষমতার প্রতীক এবং তারা এটি কোনোভাবেই দয়া করে ট্রাম্পের হাতে তুলে দিবেন না।
এটি এমন এক আইনি ও সামরিক মরণফাঁদ যা ইরানকে চিরতরে আমেরিকার মুখোপেক্ষী করে রাখতে চায়। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, ইরান যদি এই 400 কেজি ইউরেনিয়াম দিতে সোজা মানা করে দেয় তবে ওয়াশিংটনের পরবর্তী চাল কি হতে পারে? এখানেই কাজ করছে হোয়াইট হাউসের এক চরম দ্বিধা। পেন্টাগনের শীর্ষ জেনারেলরা ট্রাম্পকে অলরেডি সতর্ক করে দিয়েছেন যে ইরানকে কোনো আলটিমেটাম বা ভয় দেখিয়ে লাভ নেই, কারণ ইরান অলরেডি তাদের ইউরেনিয়াম স্টক পাইলকে দেশের বিভিন্ন পাহাড়ের গভীরে এমন সব গোপন সুড়ঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যেখানে আমেরিকার কোনো স্যাটেলাইট বা গোয়েন্দা নজরদারি পৌঁছাতে পারবে না। আমেরিকা যদি জোর করে ইরানের পরমাণু কেন্দ্রগুলো দখল করতে চায় বা ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে ইরান তাদের কাছে থাকা হাজার হাজার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকার পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নেটওয়ার্ক 1 সেকেন্ডেই গুঁড়িয়ে দেবে। ট্রাম্পের এই 5টি গোপন শর্ত আসলে কোনো শক্তির প্রতীক নয়, এটি হলো ইরানের পরমাণু শক্তিকে যে কোনো উপায়ে থামানোর জন্য আমেরিকার এক শেষ এবং মরিয়া চেষ্টা। এখানে কোনো ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীর জন্য এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে, যা প্রশমিত করার ক্ষমতা হয়তো কারোরই থাকবে না। ইরানের এই অনড় অবস্থানের পিছনে কিন্তু আন্তর্জাতিক আরেকটি পরাশক্তি অক্ষর নীরব এবং নিখুঁত সমর্থন দিয়ে যাচ্ছে। লিক হওয়া গোয়েন্দার রিপোর্ট বলছে রাশিয়া এবং চীন অলরেডি ইরানকে পরমাণু জ্বালানি ও প্রযুক্তিগত বিষয়ে বিশেষ সুরক্ষা দিয়ে যাচ্ছে। চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমেরিকা যদি একতরফা কোনো শর্ত ইরানের ওপর চাপিয়ে দেয় তবে তারা আন্তর্জাতিক মঞ্চে ইরানের পাশে দাঁড়াবে এবং ইরানের তেল বাণিজ্য বজায় রাখবে। আজ বিশ্ব রাজনীতি এক ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে ট্রাম্প ভাবছিলেন তিনি একতরফা ডিল দিয়ে ইরানকে সোজা করবেন, সেখানে ইরান এখন নিজেদের 400 কেজি ইউরেনিয়ামকে ট্রাম্পের বিরুদ্ধেই সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই অদৃশ্য পরমাণু যুদ্ধ প্রমাণ করে দিচ্ছে যে আধুনিক যুদ্ধে সাম্রাজ্য ধরে রাখতে হলে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়, যার হাতে জ্বালানি এবং প্রযুক্তির চাবি থাকবে দিন শেষে হাসিটা সেই হাসবে। ট্রাম্পের এই গোপন 5টি শর্ত কি সত্যি কোনো বড় যুদ্ধের সূচনা নাকি একটি স্রেফ রাজনৈতিক দরাদরি? আপনাদের মূল্যবান গভীর বিশ্লেষণ আমাদের কমেন্ট করে জানাতে পারেন। মামুন এক্সপ্লেনের এই ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতির এমন সব অপ্রকাশিত তথ্য, আসল নথিপত্র এবং গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের সাথেই থাকবেন।